বিয়েতে সোনার গয়নার বদলে ইমিটেশনের গয়না পরে ভাইরাল হয়েছিলেন বারাসাতের মেয়ে ঊষসী কর। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিস্তর সমালোচনা হয়েছিল। আর এবার বিদেশে হানিমুনে গিয়ে স্নান পোশাকে সোশ্যাল মিডিয়াতে ছবি দিতেই ফের ভাইরাল হলেন এই বিপ্লবী কন্যা। ঊষসীকে নিয়ে আবার নতুন করে ট্রোলিং শুরু হলো যখন তিনি বিদেশে হানিমুনের ছবি দিলেন। সুইমিং পুলের সাদা ফেনাওয়ালা জলে কমলা রঙের প্রিন্টেড বিকিনি পোশাকে দেখা গেল তাকে। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যমুনায় নেমেছি গাইজ। তাকে কটাক্ষ করে কেউ লিখলেন, বাবার টাকা বাঁচিয়ে হানিমুনে কোথায় গেলেন। আবার কেউ লিখলেন, এবার কি নিজের এবং বরের পয়সা বাঁচাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় তুলে দিয়েছিল সোনার গয়না না পরে বিয়ের টপিক। দেখা গিয়েছিল কনের মেকআপ, বিয়ের ভেন্যু বেশ দামি। তারপর আবার নতুন বউয়ের হাতে নেই শাখা পলা, কপালে সিঁদুর। শুনলে অবাক হবেন হয়তো। এই সোনার গয়না না পরার সিদ্ধান্তের পাশাপাশি তাদের বউ ভাতেও ছিল বেশ কয়েকটি চমক। ঊষসীর বর পেশায় ডাক্তার, নাম অয়ন মিত্তা। বর্তমানে তিনি বাঁকুড়া মেডিকেল কলেজে কর্মরত। ঊষসী আর অয়নের বৌভাতের সকালে আয়োজন করা হয়েছিল একটি রক্তদানের। 23শে নভেম্বর ঊষসী প্রোফাইলে নিজের বিয়ের সাজে ফটো শেয়ার করে লিখেছিলেন, জ্ঞান হওয়া স্তক বিয়ের করার দুটো শর্ত দিয়ে রেখেছিলাম বাবা মাকে। 1, বাবার সারা জীবনের যাবতীয় সঞ্চয় নিঃশেষ করে সোনার গয়না কেনার অশ্লীল কাজটা আমি করব না। 2, ধর্মীয় আচার অনুষ্ঠান করব না। দুটোর জন্যই বিয়ে করার সময় অসংখ্য সমালোচনা শুনেছি মুখের উপর। বন্ধু বান্ধবও বলেছে, ঝুটা গয়না পরে বিয়ে করবি। আমার কোনো লজ্জা নেই এটা বলতে যে বিয়ের দিন সাজার জন্য যা গয়না আমি পরেছি তার 95% ইমিটেশন। সিঁদুর, শাখাপলা, যজ্ঞ ইত্যাদি কিছুই স্থান পায়নি আমার বিয়েতে। আমি পিতৃতান্ত্রিক ধর্মীয় ব্যবস্থায় বিশ্বাস করি না। আর উল্টো দিকে বাবার সারা জীবনের পরিশ্রম আমার গয়না কিনে জলে দিতে হোক তাতেও বিশ্বাস করি না। আর আমার নিজেরও ক্ষমতা নেই। যেটুকু ক্ষমতা ছিল সব মিটিয়েছি। সে গল্প আরেকদিন। তবে এরপরই প্রশ্ন উঠতে থাকে, যদি ক্ষমতা নাই থাকে, যদি বাবার পয়সা ধ্বংস করতে নাই চান, তাহলে মেকআপ আর্টিস্ট বুক করা কেন? কারণ আজকাল মিডিয়াম বাজেটেও মেকআপ আর্টিস্টের কাছে সাজতে বিয়ে বৌভাত দুদিন মিলিয়ে কম করে 60-70 হাজার টাকা খরচ লাগে, যা দিয়ে হয়তো চাইলেই কিনে ফেলা সম্ভব হালকা কোনো গলার হার বা কানের দুল। সঙ্গে ঊষসীর পোস্ট করার ছবিগুলি থেকে স্পষ্ট বিয়ের ভেন্যু এবং তার ডেকোরেশনেও তিনি কম খরচ করেননি। ফলে ট্রোল যেন প্লাবনের আকার নেয়। ঊষসীকে নিয়ে আবার নতুন করে ট্রোলিং শুরু হলো যখন তিনি হানিমুনের ছবি দিলেন। আচ্ছা, ঊষসীকে নিয়ে আপনাদের কি মত জানাতে ভুলবেন না। প্রথম বাংলা ব্যুরো।